একটা জিনিস, একটা বিষয় বর্তমান বাংলাদেশে খুব বেশি আলোচিত, সব আঙ্গিনাতে, সর্বমহলে, এবং এদেশের মানুষ চূড়ান্ত আতঙ্কিত বটে। সেটি হচ্ছে দিন যত গড়াচ্ছে কেন যেন দেশটা অশান্তির দিকে চলে যাচ্ছে। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে অশান্তি বিরাজ করছে। কিছু কিছু বিষয় তো এমন যেগুলি বলতে গেলে লজ্জা লাগে, না বললেও চলে না। আমরা দেখতেছি দিন যত ঘটতেছে তত দুর্নীতি, গম, খুন, ধর্ষণ, জিনা অস্বাভাবিক গতিতে, সিরিয়াস বেগে এগিয়েই যাচ্ছে। আমি শুধু একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ধর্ষণ বা জিনা। আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি বর্তমান দেশ অনেকটাই উত্তাল। ধর্ষণ বিরোধী আন্দোলন ব্যক্তিগত দিক থেকে, সংগঠনের দিক থেকে, সামাজিক দিক থেকে, অনলাইন অফলাইন, কেউ বা রাজপথে, কেউ বা গ্রামের রাস্তায় বিভিন্নভাবে ধর্ষণের বিরুদ্ধে এক সিরিয়াস আওয়াজ আমাদের দেশে উঠেছে। এই আওয়াজের কারণে শোনা যাচ্ছে যে ধর্ষণের মৃত্যুদণ্ড আইন প্রয়োজনে আগামী দিনে করা হবে, জাতীয় আওয়াজ আসতেছে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, ধর্ষণ, জিনা, ব্যভিচার, অবিচার, খুন, গুম, এ জাতীয় যত অপরাধ পৃথিবীতে সংগঠিত হচ্ছে এখন, এই জাতীয় অপরাধ আজকে পৃথিবীতে নতুন না। এই অপরাধগুলি আগেও সংগঠিত হয়েছিল এবং পৃথিবীর অবস্থা যখন চূড়ান্ত বেগতিক, মানুষ যখন মানুষত্ব শূন্য হয়ে গিয়েছিল, মানুষের ভিতর থেকে যখন ইনসানিয়ত হারিয়ে গিয়েছিল, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ ফিরিয়ে আনার জন্য, প্রকৃত ইনসান করে মানুষদেরকে গড়ার জন্য একজন কারিগর আর একটা থিওরি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। কারিগরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থিওরির নাম কোরআনুল কারীম। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীতে অনেক বড় বড় বিশ্বমানের মহর্ষি মনীষী তৈরি হয়েছে। বিশ্বমানের অনেক সংস্কারক পৃথিবীতে এসেছিল, কিন্তু পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত সংস্কারক পৃথিবীতে এসেছিল, যত ধরনের সংস্কার পৃথিবীতে অতীতে হয়েছিল, আগামী দিনে হবে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সংস্কারক, সবচেয়ে উন্নত মানের সংস্কারক মহানবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের কোরআনের ফর্মুলা দিয়ে মাত্র 23 বছর জীবনে কয়েক শতাব্দীর বিধ্বস্ত মানবতাকে উদ্ধার করেছে। আমাদের প্রত্যেকেরই জানা, বিশ্বনবীজি যেই যুগে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, সেই যুগটা ছিল মূর্খতার যুগ, বর্বরতার যুগ, জাহেলিয়াতের যুগ। সেই যুগের মানুষদেরকে বলা হতো অমানুষ, বর্বর, অসভ্য। নবী আলাইহিস সালাম মাত্র 23 বছর নবুয়তের জিন্দেগিতে কোরআনে পাকের আনমোল ফর্মুলার মাধ্যমে অতি অল্প সময়ে পৃথিবী এবং পৃথিবীর মানুষদেরকে এমন পরিবর্তন করলেন, যেই জাতীয় পরিবর্তনের ইতিহাস পৃথিবীর অতীতেও কখনো দেখা
আগামী দিনেও কখনো দেখার সম্ভাবনা নেই। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষদেরকে মাত্র 23 বছরের জীবনে কোরআনী ফর্মুলা দিয়ে নবী আলাইহিস সালাম এমন পরিবর্তন সাধন করলেন, যুগ পরিবর্তন হলো, মানুষগুলিও পরিবর্তন হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম যুগ আমার যুগ, সাহাবীদের যুগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিশ্বনবী আলাইহিস সালাম যে যুগে পৃথিবী থেকে চলে গেলেন সেই যুগ পৃথিবীর সেরা যুগ। বিশ্বনবীজি যেই যুগে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন সেই যুগ পৃথিবীর সবচেয়ে সেরা নিকৃষ্টতম যুগ। যেই যুগে নবীজি চলে গেলেন সেটি পৃথিবীর সেরা উৎকৃষ্টতম যুগ। মানুষের পরিবর্তনের কারণে যুগ পরিবর্তন মানুষগুলাকে এমন পরিবর্তন করলেন, একজন কবি চমৎকার বলেছেন, दुर्फेशानी ने तेरे कतरूप दरिया कर दिया, दुर्फेशानी ने तेरे कतरूप दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, खुद न थे जो राह पर आलम के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। विश्व नबीजी कुरानी फर्मुलाए जगतेर सबचेয়ে নিকৃষ্টতম মানুষদেরকে নবী এবং রাসূলগণের পরে সবচেয়ে উৎকৃষ্ট মানুষে রূপান্তরিত করেছেন, যারা নিজেরাই ছিলেন বেরাহ, পথভ্রষ্ট, লাইনচ্যুত। নবীজি তাদেরকে এমন পরিবর্তন করলেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য তারা হেদায়েতের মডেল হয়ে গেল। কোরআনে পাকে আল্লাহ পাক নিজেই বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। ওরা ঈমানের দাবি করে, ওদের ঈমান যদি সাহাবী তোমাদের ঈমানের মতো হয় তাহলে ওরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। নিজেরাই ছিলেন লাইনচ্যুত, পথভ্রষ্ট, পুরা জগতের মানুষের জন্য পথের মডেল হয়ে গেল তারা। এই জন্য পৃথিবীতে যে কোনো অপকর্ম, যে কোনো অনিয়ম, দুর্নীতি, এগুলি বন্ধ করতে চাইলে, সংস্কার করতে চাইলে এই পৃথিবীর কোনো বিশ্বসেরা মানুষের মানব রচিত কোনো জ্ঞান, বিজ্ঞান আর ফর্মুলা এগুলি দিয়ে কখনোই পৃথিবীকে শান্ত করা সম্ভব নয়। মানুষকে সুন্দর করতে চাইলে, সমাজকে অপরাধমুক্ত করতে চাইলে মানুষের সৃষ্টিকর্তা মহান রবের ফর্মুলাই দরকার, অন্য ফর্মুলাতে হবে না। আপনারা বলেন এই ফোনটা যে আবিষ্কার করেছে উনি সিস্টেম করে দিয়েছে, ডান দিকের বাটন চিপ দিলে সংযোগ ক্যান্সেল হবে, বাম দিকের বাটন চিপ দিলে সংযোগ স্থাপিত হবে। আমাদের দেশের কোন তথ্যমন্ত্রীও যদি এই ফোনটা কিনে, সবচেয়ে দামি ফোন কেনার পরে সে যদি চিন্তা করে এই ফোনটা তৈরি করেছে চায়নার একজন সাধারণ নাগরিক, আর আমি হলাম এদেশের একজন মন্ত্রী, তাও এই মোবাইল ফোনের মন্ত্রী, তথ্যমন্ত্রী, প্রযুক্তি মন্ত্রী, সুতরাং সাধারণ একজন মানুষের ফর্মুলা অনুযায়ী আমাকে ফোন ব্যবহার করতে হবে কেন? আমি আমার মতো করে ব্যবহার করব।
যিনি আবিষ্কার করেছেন উনি বলেছেন ডান দিকেরটা চিপ দিলে সংযোগ বিচ্ছিন্ন হবে, বাম দিকেরটা চিপ দিলে ক্লিক করলে সংযোগ স্থাপিত হবে। মন্ত্রী যদি মনে করে আমি মন্ত্রী, তৈরি করেছে সাধারণ একজন নাগরিক, ওর থিওরি আমাকে মানতে হবে কেন? আমি বাম দিকেরটা চিপ দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করব, ডান দিকেরটা চিপ দিয়ে আমি সংযোগ স্থাপন করব। বলুন তো দেখি, টিপতে টিপতে মন্ত্রীর আঙ্গুল নষ্ট হতে পারে, ফোন এক সময় ভেঙ্গে চুরমার হয়ে যেতে পারে, কিন্তু কখনোই সংযোগ স্থাপন হতে পারে না। সহজ ভাষায় বলতে চাই, আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে, যারা বুদ্ধি বেঁচে খায়, তাদেরকে বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, নরমাল একটা মোবাইল ফোন ভিন্ন দেশের নরমাল একজন নাগরিক আবিষ্কার করেছে। সেই ফোন থেকে উপকৃত হতে চাইলে এদেশের কোনো মন্ত্রী ফর্মুলা ফোনের ভিতরে চলে না, ফর্মুলা মানতে হয় আবিষ্কারকের। স্পষ্ট ভাষায় বলতে চাই, আসমান জমিন যিনি আবিষ্কার করেছেন, নারী আর পুরুষকে যিনি আবিষ্কার করেছেন, এ নারী আর পুরুষের মাধ্যমে এ জমিনের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে কোন মন্ত্রী, কোন ব্যারিস্টার, লয়ার, কোন তথ্যবিদের তথ্য দিয়া কখনোই সম্ভব না। আবিষ্কারকের তথ্যই মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে, এই যে আমরা বিদ্যুতের মাধ্যমে হাজার সেবা নিই, তাই না? বিদ্যুতের মাধ্যমে অনেক সেবা আমরা নিই না? অনেক সেবা নিই, রকমারি সেবা আমরা নেই বিদ্যুতের মাধ্যমে। যতদিন বিদ্যুৎ ছিল না ততদিন দেশ অনুন্নত ছিল। বিদ্যুতের কারণে দেশ উন্নতির দিকে যাচ্ছে। বিদ্যুতের মাধ্যমে অনেক সেবা আমরা নিই, মনে রাখবেন ভালো করে কথাগুলি। কিন্তু বিদ্যুতের মাধ্যমে যদি কেউ সেবা নিতে চায়, উপকৃত হতে চায়, মুস্তাফাদ হতে চায়, লাভবান হতে চায়, তাহলে বিদ্যুৎ এক জায়গা থেকে আর এক জায়গা পর্যন্ত আনতে এবং বিদ্যুতের দ্বারায় মুস্তাফাদ হতে চাইলে বিদ্যুতের ইঞ্জিনিয়ার, আবিষ্কারক যারা, তারা কিছু ফর্মুলা দিয়েছেন। এই ফর্মুলা মেনে এই বিদ্যুতের দ্বারায় আমি উপকৃত হতে পারবো। যেমন আমি যদি নর্মাল কোনো ঘরেও থাকি, তাহলে বিদ্যুতের দ্বারা আমি রান্নার কাজ করতে পারবো, বিদ্যুতের দ্বারায় আমি আমার ফোনটা চার্জ দিতে পারবো, বিদ্যুতের দ্বারা রাত্রের অন্ধকারকে ঘুচিয়ে আলো আমি ছড়াইতে পারবো, বিদ্যুতের দ্বারা গরমের মুহূর্তে ফ্যান বা এসি চালিয়ে আমি ঠান্ডা পেতে পারি। এই রকমের অনেক 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 ফায়দা আছে বিদ্যুতের দ্বারায়। কিন্তু এসব ফায়দা, এসব ধরনের লাভ, এসব ধরনের ফায়দা পেতে চাইলে ওটা পদ্ধতি আছে। পদ্ধতি কি? লাইনটা যখন টানে বিদ্যুতের পোলটা একটাই থাকে হলো বিদ্যুৎ, আর গুলা থাকে বিদ্যুৎ ছাড়া, নেগেটিভ আর পজিটিভ। সহজ ভাষায় আপনারা বুঝবেন। যার ভিতরে বিদ্যুৎ থাকে যেই তারে, এই তারটাকে অবশ্যই মানুষের নাগাল থেকে অনেক দূরে রাখতে হবে। যদি প্রয়োজনের কারণে কখনো ওই তারটা নিচে আসে, তাহলে এখানে যেহেতু বিদ্যুৎ আছে, এ কারণে যে কারো টাচ লাগলেই তার সর্বনাশ হয়ে যাবে। এ কারণে বিদ্যুতের তারে মোটা প্লাস্টিকের কভার দিতে হয়, কভারওয়ালা তার দিতে হয়। এই তারটার মাধ্যমে বাড়ির মেইন সুইচ পর্যন্ত যখন বিদ্যুৎকে আনা হলো, এরপরে আমি আমার ঘরের ভিতরে এই বিদ্যুতের মাধ্যমে যদি আলো জ্বালাইতে চাই, এই বিদ্যুতের মাধ্যমে যদি আমি রান্না করতে চাই, এই বিদ্যুতের মাধ্যমে যদি ফ্যান চালায় বাতাস নিতে চাই, এই বিদ্যুতের মাধ্যমে যদি আমি এসি চালায় আরো বেশি ঠান্ডা নিতে চাই, তাহলে আমাকে তারা ফর্মুলা দিয়েছে। কি? এখন এক তারের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র কভার লাগালে হবে না, দুই তারে কভার লাগাও। দেখছেন নাকি আপনারা? বিদ্যুতের তার দেখেছেন? দুইটার ভিতরে কভার লাগাও। দুইটার ভিতরে বিদ্যুৎ থাকে না, একটার মধ্যে থাকে। কিন্তু যেহেতু এখানে মানুষের আনাগোনা বেশি, মানুষের অবস্থান বেশি, একদম হাতের নাগালে, এজন্য শুধু একটাকে কভারেজ করলেই হবে না, কভার দিলেই হবে না, বরং দুইটাকে কভার লাগাও। কোথাও যেন কোনো এক জায়গাতে চুল পরিমাণে কোথাও লিক না থাকে,
কাবার লাগানোর পরে এই দুইটা দিয়া বাতি জ্বালায়া ঘরকে আলোকিত করতে চাইলে সিস্টেম আছে। এমনি দুইটা এক জায়গায় লাগাইলে আগুন লেগে যাবে। হোল্ডারের ভিতরে সঠিক পদ্ধতিতে দুইটাকে এক জায়গায় জমা করে দাও। তুমি তোমার মতো করে জমা করলে হবে না, তুমি তোমার মতো করে জমা করলে আগুন লাগবে। রাস্তার ভিতরে যত জায়গা দিয়ে লম্বা তার, এখানে যদি কোনো জায়গায় লিক থাকে তাহলেও আগুন লাগবে। নেগেটিভ আর পজিটিভ খোলা থাকলেই আগুন লাগবে, এটাই স্বাভাবিক। আলো করতে চাইলে, মুস্তাফাদ হতে চাইলে, উপকৃত হতে চাইলে এটার জয়েন্টে যেখানে তুমি বাল্ব লাগাইলা তার আগে হোল্ডার লাগাইতে হবে। হোল্ডারের ভিতরে দুই তারকে একত্রিত করার সিস্টেম তারা শিখিয়ে দিয়েছেন। এই পদ্ধতিতে তুমি যদি লাগাও তাহলে তোমাকে বাতি আলো দেবে, ফ্যান তোমাকে বাতাস দেবে, এসি তোমাকে ঠান্ডা দেবে, আরো হাজার উপকার হবে। তুমি তোমার মতো করে যদি লাগাও, বাতি পুড়ে যাবে আগুন লাগবে, ফ্যান পুড়ে যাবে আগুন লাগবে, এসি পুড়ে যাবে আগুন লাগবে, এ রাইস কুকার পুড়ে যাবে আগুন লাগবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আলো জ্বালানোর জন্য নেগেটিভ আর পজিটিভ পুরুষ এবং নারী তৈরি করেছেন, পুরুষ আর নারী তৈরি করেছেন। এই নেগেটিভ আর পজিটিভকে একত্রিত করার জন্য কোরআনে পাকে ফর্মুলা দিয়েছেন। ইসলামের পদ্ধতি মেনে বৈধ পন্থায় বিবাহের মাধ্যমে নেগেটিভ পজিটিভ এক বানাও, তাহলে আলো জ্বলবে। কেমন আলো জ্বলবে? সঠিক পদ্ধতিতে বিবাহের মাধ্যমে, সঠিক নিয়মে স্ত্রী আর স্বামীর বিশেষ সম্পর্ক স্থাপনের মাধ্যমে আল্লামা আহমদ শফির মতো বাতিয়ে জগতে জ্বলে উঠবে। যদি এ থিওরি না মানো, যদি এ থিওরি না মানো, তোমরা তোমাদের মতো করে জ্বালাইবা, তাহলে আগুন লাগবে। কোথায় আগুন লাগছে? লাগতেছে না কোথায়? লাগতেছে না কোথায়? যত জায়গায় পদ্ধতি মেনটেন করা হয় নাই সব জায়গায় আগুন। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের দেশের যেই সমস্ত নায়ক নায়িকারা, যেই সমস্ত গায়ক গায়িকারা, তারা বিভিন্ন সময় ছোট পর্দায় বড় পর্দার সামনে এসে জগতের মানুষদেরকে আনন্দ দেয়, জগতের মানুষদেরকে প্রফুল্ল দেয়, জগতের মানুষদেরকে তাদের অন্তরের ভিতরে আনন্দের বাতি ফুটাইতে চায়, বাতি জ্বালাইতে চায়। ভালো করে তাদের জীবনের দিকে তাকায় দেখেন, ওদের এক জায়গায় করার পদ্ধতি সুন্দর না হওয়ার কারণে তামাম দেশের সব মানুষের ভিতরে আনন্দ দিলেও ওদের ঘরে আগুনের দাবানল, ওদের ঘরে আগুনের দাবানল। ওরা সারা দেশের মানুষকে আনন্দ দেয়, নিজেদের ভিতরে আগুন নিয়ে চলে, নিজেদের ভিতরে আগুন নিয়ে চলে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক ফর্মুলা দিয়েছেন। নারী পুরুষের প্রতি আকর্ষণ আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। কেন? তাছাড়া পৃথিবীর এই অবস্থান কখনোই টিকানো সম্ভব নয়। আকর্ষণ তৈরি করে দিয়েছেন, এটা লাগবে। ফ্যামিলি সংসার পরিচালনার জন্য একজনের প্রতি আরেকজনের চূড়ান্ত আকর্ষণ লাগবেই, তাছাড়া ফ্যামিলি সিস্টেম হবে না, তাছাড়া মানুষের আবাদ হবে না। এ কারণে আল্লাহ পাক এটা তৈরি করে দিয়েছেন। কিন্তু যেহেতু সর্বাধিক বিদ্যুৎ থাকে হলো নারীর ভিতরে, এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে বিশেষভাবে পর্দা করতে বলেছেন, পুরুষকেও পর্দা করতে বলেছেন। কিন্তু পুরুষের পর্দা বাইরে গেলে তেমন একটা দরকার নাই, বিশেষ অঙ্গের পর্দা আছে, অনেক অঙ্গের পর্দা দরকার নাই। কিন্তু নারীর টোটালটা দরকার। কেন? ও তো টোটালটাই আগুন, ও তো টোটালটাই আগুন, যেখানে টাচ করবে সেখানেই জ্বলে উঠবে। এজন্য এটাকে লম্বা কভার লাগাও, হিজাব লাগাও, জিলবাব লাগাও, পর্দা লাগাও। এরপরে যদি প্রয়োজন হয় রাস্তায় যাবে, এরপরে যদি প্রয়োজন হয় হাসপাতালে যাবে। ও যখন লম্বা পর্দা লাগিয়েছে, কাবার যখন সুন্দর করেছে, এখন আর আগুন লাগার সম্ভাবনা নাই। কিন্তু কাবার ছাড়া করলেই, কথা বলেন না কেন? ও কি ঘরে আগুন, ঘর আলোকিত করবে না ঘর পোড়ায় দেবে? আমাদের দেশে এখন কি ঘর আলোকিত করে না পোড়ায় বেশি? আরো জোরে বলেন, আলোকিত করে না পোড়ায় বেশি? কেন পোড়ায়? কোরআনের একটা ফর্মুলা না মানার কারণেই যত অশান্তি। একটা ফর্মুলা মানো, একটা ফর্মুলা। নারী আর পুরুষকে চলার মালিক যে ফর্মুলা দিয়েছেন, একটা যদি মানে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পৃথিবীর অর্ধেক অশান্তি দূরীভূত হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, কিন্তু দুঃখের সাথে বলতে হয়,
আজকে বর্তমানে আওয়াজ উঠেছে ধর্ষণের বিরুদ্ধে, কলেজ থেকেও ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ, বিরোধী দলের পক্ষ থেকেও ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ, সরকার দলের পক্ষ থেকেও ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ, প্রশাসনের পক্ষ থেকেও ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ, সরকারি মন্ত্রী এমপিদের পক্ষ থেকেও ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ, ইউনিভার্সিটি থেকেও ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ। আর হুজুররা তো সারা জীবন আওয়াজ করতেই আছেন। হুজুররা শুধু ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ করে না, হুজুররা তো ধর্ষণের বিরুদ্ধে যেমন আওয়াজ করে, জিনার বিরুদ্ধেও তেমন আওয়াজ করে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ করে, জিনার বিরুদ্ধে কথা বলে না, ওদের চাইতে বড় পাগল আল্লাহর জমিনে কেউ হতে পারে না। ওরা হলো ইন্টারন্যাশনাল পাগল, ওরা হলো নাম্বার 1 ইন্টারন্যাশনাল পাগল। জিনার বিরুদ্ধে আওয়াজ তোলে না, ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তোলে। জিনার ধর্ষণ পার্থক্য কি ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমার মন একজনকে চাইলো, আর একজনের মনও আমাকে চাইলো, আমরা একসঙ্গে সময় কাটাইলাম, তাতে কোনো অসুবিধা নেই। বর্তমান সিস্টেম এটা অনেকের কাছেই, এটা কোনো সমস্যা নাই, এটা করতেই পারে। এমনকি আমাদের কেউ কেউ কোনো অভিভাবকত্বে কথা বলে, তোমরা প্রেম করবা করো, এতগুলা করো কেন, একটা করে করো। কথা বলেন না কেন? এই আওয়াজের মশওয়ারা আমাদেরকে দেওয়া হয় না? ইউনিভার্সিটিতে প্রেম করবা করো, এতগুলা করো কেন, একটা করো। মুহতারাম হাজরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, জিনার দরজা বন্ধ না করলে জীবনেও কোনোদিন ধর্ষণ আইন করে বন্ধ করতে পারবেন না। আগে জিনা তারপরে ধর্ষণ, আগে জিনা তারপরে ধর্ষণ। জিনাকেও বন্ধ করতে চাইলে তার আগেরটা বন্ধ করতে হবে, তার নাম হলো দর্শন। জিনা বন্ধ করতে চাইলে কি লাগবে? দর্শন বন্ধ করতে হবে, দর্শন বন্ধ। ধর্ষণ বন্ধ করতে চাইলে জিনা বন্ধ করতে হবে। মুহতারাম হাজরিন, জিনার পথকে খুলে রাখবেন, দর্শনের পথ খুলে রাখবেন, আর মৃত্যুদণ্ড সহ আরো কোন জটিল আইন করবেন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই আইন তার জায়গায় ওভাবেই থাকবে। যেমন দুর্নীতি দমন কমিশন করেছেন, দুর্নীতি কমে নাই, বেড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত দর্শন আর জিনার বন্ধ না করবেন, ততক্ষণ পর্যন্ত ধর্ষণের আইন করে ধর্ষণ বন্ধ হবে না, বেড়েই যাবে। দুর্নীতি দমন আইন করেছে সরকার, দুর্নীতি দমন কমিশন করেছে সরকার, কিন্তু লাভটা কি? ভালো করে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। আপনারা ঢাকা শহরে দেখবেন অনেক গাড়ি আছে, যে গাড়িগুলি গেট লক, দাঁড়িয়ে কোনো প্যাসেঞ্জার নেওয়ার অনুমতি নেই। ওইটার ওই চেকার 2 নাম্বারই করে কিনা চেকার, এই জন্য জায়গা জায়গায় ফ্লাইং চেকার আছে, ফ্লাইং চেকার জায়গা জায়গায়। তো গাড়িগুলো যাইতেই এক জায়গায় গিয়ে রাস্তার ভিতরে ব্রেক করে, তখন একজন লাফ দিয়ে উঠে। মালিক কিন্তু মূলত ফ্লাইং চেকারকে নিয়োগ দিয়েছে 20,000 টাকা বেতনে। কেন? যাতে চেকার কোনো দুর্নীতি না করে। কিন্তু আমরা যেটা আমাদের চোখে দেখি, নিজের চোখে দেখি, যে ফ্লাইং চেকার যখন কোনো এক জায়গায় সিগন্যাল দেয়, গাড়ি যখন দাঁড়ায়, তো চেকার অর্থাৎ সুপারভাইজার যে, সে পকেট থেকে 10টা টাকা বের করে দেয়। এরপরে আর গোনার প্রয়োজন হয় না, প্যাসেঞ্জার কতজন জিজ্ঞেস করে কত লেখবো, বলে এত লেখো। তাহলে ফ্লাইং চেকার দিয়ে, চেকারের পরে আবার ফ্লাইং চেকার দিয়ে দুর্নীতি কমছে না বাড়ছে? একটু জোরে বলেন, কমছে না বাড়ছে? কেন বাড়ছে? কারণ দুর্নীতি শুদ্ধ করতে চাইলে, শুদ্ধ অভিযান চালাইতে চাইলে, শুদ্ধি অভিযান চালাইতে চাইলে শুদ্ধ মানুষ লাগবে। অশুদ্ধ মানুষ দিয়ে কখন শুদ্ধি অভিযান সফল হতে পারে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, জিনা বন্ধ করতে চাইলে, ধর্ষণ বন্ধ করতে চাইলে হিজাব আর জিলবাব আর পর্দার আইন করতে হবে। বেহায়া বেপর্দাদের বিরুদ্ধে যতই ধর্ষণের আইন করেন, জিনার পথ খুলে রেখে ধর্ষণের আইনের দ্বারায় শুধু বাড়তেই থাকবে ধর্ষণ। হয়তো ধর্ষণের পরে খুন যোগ হবে, মানুষ খুঁজেই পাওয়া যাবে না, ধর্ষণ বন্ধ করতে পারবেন না কখনোই। মুহতারাম হাজরিন,
এ কারণে কোরআনে পাকে সূরা নূর 30 নম্বর আয়াতে কারিমা 31 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী আর পুরুষ দিয়ে এই জগতে আলো ছড়াবার জন্য, আলো বিস্তৃত করার জন্য, শান্ত পরিবেশ দুনিয়াতে টিকে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ফর্মুলা দিয়েছেন, নারীদেরকে দিয়েছেন, পুরুষদেরকে দিয়েছেন। যেহেতু আমার সময় সংক্ষেপ, এই কারণে শুধু পুরুষেরটাই বলবো। সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। খুব ভালো করে বুঝবেন কথাটা। আল্লাহ পাক তার রাসূলকে বললেন, ওগো রাসূল, কুল লিল মুমিনিন, আপনি ঈমানদার পুরুষদেরকে বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখটাকে সংযত করে, যাতে নিম্নগামী করে, আর যেন কি করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানটাকে হেফাজত করে। মুফাসসিরিনে কিরাম আগে চোখ সংযত করা, পরে আবার লজ্জাস্থান হেফাজতের কথা আল্লাহ পাক পরে বললেন। এই তারতিবে কেন বয়ান করলেন? এর হিকমত বয়ান করতে গিয়ে মুফাসসিরিনে কিরাম বলেন, মূলত লজ্জাস্থানকে হেফাজত করতে চাইলে আগে চোখ কন্ট্রোল না করলে লজ্জাস্থান হেফাজত করা যায় না। এজন্য আল্লাহ পাক প্রথমেই চোখ হেফাজত করার কথা বলেছেন, পরবর্তীতে লজ্জাস্থান হেফাজত করার কথা বলেছেন। যতক্ষণ পর্যন্ত চোখ কন্ট্রোল না হবে, অতক্ষণ পর্যন্ত চরিত্র সংরক্ষিত হবে না। চরিত্র সংরক্ষিত রাখতে চাইলে চোখ হেফাজতের দরকার আছে। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বুঝাবার জন্য একটা মিসাল দিয়ে বুঝবেন। আপনাদের মুরাদনগর থেকে একটা গাড়ি কলকাতায় যায়, ইন্ডিয়ার কলকাতায় ধরে নেন। মুরাদনগর থেকে ছাড়ে, যায় কোথার দিক, কোন জায়গা দিয়ে? পদ্মা হয়ে, বেনাপোল হয়ে তারপরে কলকাতায় যায়। এখন বলেন তো দেখি, গাড়িটা যদি মুরাদনগর থেকে ছাড়তেই দেওয়া না হয়, তাতে বেনাপোলে গেলে তো খুঁজলে পাওয়া যাবে 7 দিন পরে, 7 মাস পরে, 7 বছর পরে, 1 যুগ পরে। কেন? কারণ যেখান থেকে ছাড়ে, যেখান থেকে ওটার উৎপত্তি, যেখান থেকে আসে, ওখান থেকেই ছাড়ে নাই, ওই জায়গায় পৌঁছার কোনো প্রশ্নই উঠে না। মুহতারাম হাজিরিন, জিনার গাড়ি, ধর্ষণের গাড়িটা ছাড়ে হলো দর্শন চোখ থেকে। আগে কেউ কাউকে দেখে, এরপরে তার প্রতি তার দুর্বলতা তৈরি হয়, এরপরে শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে তাকে কাছে পাওয়ার কুমন্ত্রণা দিতে থাকে। এরপরে সে যদি, যার অন্তরে কুমন্ত্রণা তৈরি হয়েছে, তার কথায় সে যদি সাড়া দেয়, তাহলে তো আর কোনো ঝামেলাই হয় না। সরকারের কাছেও ঝামেলা নাই, জনগণের কাছেও ঝামেলা নাই, কিন্তু মালিকের কাছে কোনো মাপ নাই। মালিকের কাছে কোনো মাপ নাই। মুহতারাম হাজিরিন, সরকারের কাছে ঝামেলা নাই, প্রশাসনের কাছে ঝামেলা নাই, সুদী সমাজের কাছে ঝামেলা নাই, কিন্তু আসমানের মালিকের কাছে ক্ষমা নাই। এখন যদি চোখ থেকে যেহেতু সিনার গাড়িটা ছাড়ে, এই গাড়িটা অনেক স্টেশনে যায়, প্রথমে চোখ থেকেই ছাড়ে। সর্বপ্রথম কেউ কাউকে দেখে, এরপরে তার উপরে তার দুর্বলতা মনের ভিতরে তৈরি হয়, পরবর্তীতে একটু কথা বলার ইচ্ছে করে, তখন আস্তে করে কথা বলার জবানের স্টেশনে এসে দাঁড়ায়। এরপরে একজন আর একজনের কথা শুনতে ইচ্ছে করে, তখন কানের স্টেশনে এসে দাঁড়ায়। এরপরে একজন আর একজনকে টাচ করতে ইচ্ছে করে, তখন তার হাতের স্টেশনে এসে দাঁড়ায়। এরপরে একজন আর একজনের সঙ্গে পথ চলতে ইচ্ছে করে, তখন পায়ের স্টেশনে এসে দাঁড়ায়। এভাবে স্টেশন পার হতে হতে শেষ পর্যন্ত ধর্ষণের স্টেশনে গিয়ে জমা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দিলেন? মুমিন পুরুষদেরকে বলেন, তারা যেন তাদের চোখকে সংযত করে, চরিত্র সংরক্ষিত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, চোখ যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল হবে না, ততক্ষণ পর্যন্ত আইনের পরে আইন প্রণয়ন হতে থাকবে, সিস্টেম পাল্টিতে থাকবে, সরকার চেঞ্জ হতে থাকবে। ধর্ষণের গাড়ি কখনো বন্ধ করা যাবে না। ধর্ষণের গাড়ি বন্ধ করতে চাইলে নারী আর পুরুষের চোখ কন্ট্রোল করতে হবে। খুসুসান নারীদেরকে হিজাব, জিলবাব, পর্দা করতে হবে। লম্বা প্লাস্টিকের, লম্বা প্রশস্ত প্লাস্টিকের কাবারের ভিতরে যেমন সবচেয়ে বেশি দামি পাওয়ারফুল বিদ্যুৎ যেই তারে আসে, সেই তারকে তত দামি মোটা কাবার দিয়ে যেমন ছেলেকে আবৃত করতে হয়। যেই নারী যত সুন্দরী, তার সৌন্দর্যকে তত আবৃত করে পথ চলতে হবে। মুহতারাম হাজিরিন,
এখন আমরা যদি পর্দার কথা বলি, তাহলে স্টেজ থেকে বের হয়ে সামনে গেলেই কিছু সাংবাদিক, আমি ওনাদেরকে সাংবাদিক বলতে চাই না, ওনারা সাংঘাতিক। সাংবাদিক না, ওরা হলো সাংঘাতিক। ওরা সাথে সাথে আমাদের সামনে এসে দাঁড়ায়, হুজুর আপনি যে বক্তব্য দিলেন এ তো প্রগতিবাদীর অন্তরায়। প্রগতিবাদী কি? আপনি নারীকে ঘরের ভিতরে ঢুকায় রাখতে চাইলেন, চার দেয়ালের ভিতরে আবদ্ধ করতে চাইলেন, আপনি এটা কি বললেন? হাজার প্রশ্ন। আমি আমার বোনকে যদি বোরকা পরাই, তাহলে অনেকের হাজার প্রশ্ন। আমি আমার মাকে যদি বোরকা পরে রাস্তায় বের করি, তাহলে অনেকের হাজার প্রশ্ন। আমি আমার মেয়েকে যদি বোরকা পরাই, হাত মোজা আর পা মোজা দেই, তাহলে অনেকের হাজার প্রশ্ন। আমি ওদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার বোনকে বোরকা পরাইলাম, তোর এত প্রশ্ন কিসের? আমার মাকে বোরকা পরাইলাম, তোর এত প্রশ্ন কিসের? মুহতারাম হাজিরিন, যদি তারা বলে এইভাবে একজন মানুষকে কষ্ট দেওয়ার কোনো যুক্তিকতা নাই, এত গরম, এই সেই অমুক তমক এভাবে আবৃত করে রাখা, তাহলে আমি ওদেরকে জিজ্ঞেস করতে চাই, শুধুমাত্র কেবলমাত্র ইসলাম আর শরীয়তের বিধিবিধান দেখলেই তোদের চুলকানি জাগে আর অ্যালার্জি জাগে, অন্য জায়গায় জাগে না? আমার বোন যদি চাকরি করে পুলিশে, আমার বোন যদি চাকরি করে আর্মিতে, আমার বোন সে যদি চাকরি করে অন্য কোনো প্রশাসনিক ডিপার্টমেন্টে, বলুন তো দেখি, ডিউটি যখন দিতে যাবে তখন আমার বোন গরমের মৌসুমে অতি পাতলা সুতি, তার চয়েসফুল সুন্দর প্রিন্টের কোনো কাপড় পরে ডিউটি করার কোনো অনুমতি আছে কি? চাকরি করবে পুলিশে, আর তার রুচি মতো সফট, একদম অত্যন্ত সফট এবং পাতলা, বড় আকর্ষণীয় কি বলে সুতি কাপড়, প্রিন্টিং কোনো কাপড়, তার মতো কোনো ডিজাইনের কাপড় পরে কখনোই ডিউটিতে যেতে পারে না। আমার বোনকে তো গরমের ভিতরেই মোটা কাপড়ের ড্রেস পরে তাকে পুলিশে ডিউটি পালন করতে হয়, আর্মির ডিউটি পালন করতে হয়, র্যাবের ডিউটি পালন করতে হয়। আমার বোনটাকে যখন টাইট ফিট মোটা প্যান্ট আর শার্টের ভিতরে যখন ঢুকায় দিল, তখন তোদের চুলকানি জাগে না কেন? তখন তোদের চুলকানি জাগে না কেন? আমার বোনকে যখন প্রশস্ত হিজাব আর জিলবাবের ভিতরে ঢুকানো হয়, তখন তোদের এত চুলকানি। আমার বোনকে যখন টাইট ফিট প্যান্ট আর শার্ট মোটা কাপড়ের পরতে বাধ্য করা হয়, তখন চুলকানি জাগে না কেন? অবশ্যই তারা বলবে যে উনি যেহেতু তার চাকরি নিয়েছেন সরকারের প্রশাসনিক ডিপার্টমেন্টে, সরকার তাকে নির্ধারিত হারে বেতন দেয়, ভাতা দেয়, মেডিকেল কি বলে ফি দেয়, বাসা ভাড়া দেয়, আরো অনেক কিছু দেয়। এত কিছু যিনি করলেন, তার তো সিস্টেম কথা মানতেই হবে। আমরা তো সেই কথাই বলি। আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। আল্লাহু আকবার বলেন। আমরা তো তাই বলি, নাস্তিকের বাচ্চা, ভালো করে শুন, আমরা তো তাই বলি। আমরা তো কোন ইহুদির মেয়েকে বোরকার ভিতরে জড়াইতে বলি না, আমরা কোন নাসারার মেয়েকে হিজাব আর জিলবাব পরতে বলি না। আমার দেশে যেমন পুলিশের চাকরি করলে যেই বোন চাকরি করে তাকেই পুলিশের ইউনিফর্ম পরতে হয়, আমরা শুধু কেবলমাত্র মুসলমান নারীদেরকে বলতে চাই, যারা ইসলামের সুশীতল ছায়াতলে এসেছো, যারা জান্নাতের ঠিকানা নিজের বাড়ি করতে চাও, তাদের জন্য কথা হলো, অন্য নারীদের মতো তোমরা নাও। 10,000 টাকা বেতনের জন্য যদি গরমের মৌসুমে তোমাকে পুলিশি ইউনিফর্ম পরতে হয়, জান্নাত পেতে চাইলে তোমাকে হযরতে ফাতেমার খাদিজাতুল কুবরা মার্কা ইউনিফর্ম পরতে হবে। 10,000 টাকা চাকরির জন্য অতগুলো পড়া লাগে? আল্লাহ পাকের জান্নাত জিতে নিবে, তার জন্য কিছু পড়া লাগে না? কথা বলেন, তার জন্য কিছু পড়া লাগে না? মুহতারাম হাজিরিন, এই কারণেই আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক বলেন, ওগো নবীর স্ত্রীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলিম নারীদেরকেও বলেছেন পরোক্ষভাবে, ও মুসলিম নারী, তোমরা পৃথিবীর অন্য নারীদের মতো নও। এই কারণেই তোমাদেরকে আমি বিশেষভাবে নির্দেশনা দিচ্ছি, তোমরা যদি কখনো প্রয়োজনের কারণে ভিন্ন পুরুষের সাথে কথা বলতে চাও, ফালা তাখদা'না বিল কওল,
তখন কমনীয়তাকে, নমনীয়তাকে আকর্ষণীয় করে তুমি তোমার কথার আওয়াজকে বের করো না। কেন? কি সমস্যা হবে? আল্লাহ পাক এই মেশিনটা তৈরি করেছেন, এটা কোন পর্যায়ে গেলে হ্যাং হয় আর কোথায় গেলে চাঙ্গা হয় এটা মালিকের ভালো জানা আছে। আল্লাহ পাক বলেন ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যাদের অন্তরে নেফাকের রোগ আছে, যাদের অন্তরে কম ঈমানের, দুর্বল ঈমানের রোগ আছে, তোমার মধুর কণ্ঠস্বর শুনলেই তোমাকে সে কাছে পাওয়ার জন্য ফিকির করতে থাকবে। এজন্য তুমি তোমার আওয়াজকে ভিন্ন পুরুষকে শুনতে দিও না, তুমি তোমার সৌন্দর্যকেও ভিন্ন পুরুষকে দেখতে দেও না। তুমি যদি তোমার আওয়াজটাকে কন্ট্রোল করো, তুমি যদি তোমার সৌন্দর্যটাকে কন্ট্রোল করো, দুনিয়াকে তোমার চরিত্র হেফাজতের ব্যবস্থা হয়ে যাবে। মরণের পরে তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, খুব সহজভাবে আর একটা কথা বলেই শেষ করে দিচ্ছি। হুজুর আসছেন না? আসতেছে। আমাদের দেশের অনেক শিক্ষিত বন্ধুরা আছে যারা বলে মোল্লারা নারীদেরকে চার দেয়ালের ভিতরে আবদ্ধ করে রাখতে চায়, বন্দিশালায়। আমরা নাকি আমাদের স্ত্রীদেরকে বন্দিশালায় রাখছি। আপনারা খুব ভালো করে কথাগুলো বুঝবেন। আমাদের দেশে সার্জন ডাক্তার আছে না নাই? আমার কথা শোনেন ভাই, আসতে কথা বয়ান করবে তখন শুনবেন। আমাদের দেশে সার্জন ডাক্তার আছে না নাই? বড় ডাক্তার আছে না নাই? আছে। আচ্ছা বলেন তো দেখি, গ্রামের একজন সাধারণ মেয়ে যখন যত্রতত্র যেমনে তেমনে ঘুরে, একজন দেশের একজন জাতীয় ডাক্তারও কি যখন তখন যত্রতত্র যেখানে সেখানে ঘুরে? কথা বলেন, ঘুরতে পারে কি? বিশেষ করে যদি চাকরিজীবী হয় কোনো মেয়ে, সে মন্ত্রীর মেয়ে হোক আর এমপির মেয়ে হোক, তাকে চাকরির টাইম 8টা থেকে 4টা পর্যন্ত বাইরে বাইরে ঘুরতে হয় না অফিস কক্ষে থাকতে হয়? একটু জোরে বলেন। এই টাইমে কি সে বাইরে করার সুযোগ পায়? তাহলে অফিস কক্ষের ভিতরে 8টা থেকে 4টা পর্যন্ত যে মেয়েটা প্রতিদিন থাকতে হয়, সে কি অফিস কক্ষের 4 দেয়ালের ভিতরে বন্দিশালায় থাকে না কর্মশালায় থাকে? আর একটু জোরে বলেন। কর্মশালায় থাকে। তাহলে একজন মেয়ে সে পিয়নোর চাকরি নিল, সে ডিসি হিসাবে আসলো, সে অন্য কোনো প্রশিক্ষক, সে শিক্ষকের চাকরি নিল, এ কারণেই তাকে 4টা থেকে 8টা পর্যন্ত নির্ধারিত এরিয়াতেই থাকতে হয়। কেন? ওকে বাইরে বাইরে ঘুরতে দেওয়া হয় না কেন? তার স্বাধীনতার উপরে আক্রমণ করা হলো না কেন? এ অনেক বড় কাজে আছে, আর এটা তার বন্দিশালা না, এটা তার কর্মশালা। 2জন ছেলেকে পড়ানো, কয়েকজন মানুষকে পরিচালনা করা, এটা যদি কাজ হয়, আর সেই কাজের কারণে যদি একজন নারীকে 8টা থেকে 4টা পর্যন্ত শুধু অফিস কক্ষে ধরে রাখাটা যদি অযৌক্তিক না হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার মাদেরকে বলতে চাই, ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে বলতে চাই যারা নারীদেরকে পর্দায় ঘরের ভিতরে রাখতে চাইলে বন্দিশালায় আবদ্ধের কথা বলে, তাদেরকে বলতে চাই, শুনে রাখো, তুমি তো তোমার মাকে আর মেয়েকে স্কুলে পাঠায়া ছাত্রদেরকে পিছনে একটু মেহনত করার জন্য তুমি ব্যবস্থা করে দিয়েছো। এ কারণে 8টা থেকে 4টা পর্যন্ত তার অফিস তার জন্য কর্মশালা হয়ে গেল, বন্দিশালা হয় না। আমার আল্লাহ তো আমার মাকে এর চাইতে বড় দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তাম পৃথিবীর হাটে মাঠে ঘাটে সব জায়গায়, সচিবালয়ে এমনকি বাজারে সব জায়গায় মেহনত করবে পুরুষ। আর এই পুরুষগুলা যদি চরিত্রবান হয়, এরা যদি আখলাকি হয়, তাহলে পুরা সমাজ সুন্দর হবে। সেই মানুষ গড়ার বিশেষ দায়িত্ব দিয়ে আল্লাহ পাক মাদেরকে বললেন, তোমাকে অফিস চাঙ্গা করা দরকার নাই, তোমার 5 সন্তানের চরিত্র চাঙ্গা করার জন্য তুমি তোমার ঘরের মধ্যেই থেকে যাও। তুমি অফিস চাঙ্গা করতে গেলে কেন? তোমাকে দিয়ে তো দেশ চাঙ্গা করতে হবে। শুধুমাত্র কেবলমাত্র প্রাইমারি এরিয়াটাকে চাঙ্গা করার জন্য তোমাকে বানানো হয় নাই, তোমাকে বানানো হয়েছে পুরো জগৎটাকে সুন্দর করে চাঙ্গা করে তৈরি করার জন্য। ওই জাতীয় মানুষ তৈরি করার কাজে তোমাকে নিয়োজিত রাখা হয়েছে। এই জন্য মাকে বলতে চাই, ও মা, আমাদেরকে অনেক সময় অনেক জায়গায় গেলে বিজ্ঞ বিচক্ষণ আলেম, আমার এক উস্তাদ আমাকে এক সময় বলতেছিলেন, আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহি আমাকে বলেছেন, বাবা আমি কিন্তু তোমাদেরকে বক্তা হওয়ার জন্য পড়াই নাই। আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহির কথা, আমার আব্বার 8 ছেলে, আমরা 8 ভাই আলেম, সব ভাই কওমি মাদ্রাসা পড়েছি। আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহি মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর ওলি ছিলেন, একাধিক বুজুর্গদের মুজাজ ছিলেন। আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহি জীবনেও কোনোদিন একাডেমিক পদ্ধতিতে এক অক্ষর পড়ছিলেন না, কিন্তু শরহে জামি পর্যন্ত আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সবক পড়াইতেন। তো যে কথা বলতেছিলাম, আব্বাজান বলেন
তোমাকে আমি তোমাকে মুহাদ্দিস বানানোর জন্য পড়াইছি, আমি তোমাকে বক্তা হওয়ার জন্য পড়াইনি। আমার এক উস্তাদ আমাকে বললেন, মাওলানা আমার তো মনে হয় তোমার মতো মানুষ, আমার উস্তাদ, তোমার মতো মানুষ বাইরে এই ছাত্র এতগুলি ছাত্রের পিছনে মেহনত করার চাইতে বিশেষ কিছু ছাত্রের পিছনে মেহনত করলে ভালো হবে। তুমি আম জনতার মাঝে গিয়ে খেদমত করতেছো, ঠিক আছে, আম জনতার ভিতরে গিয়ে খেদমত করার চাইতে আম জনতার ভিতরে খেদমত করবে যারা, এই জাতীয় কিছু মানুষ তৈরি করার খেদমত তোমার জন্য বেশি দরকার ছিল। আপনারা বলেন, আমি মাঠে ময়দানে এসে লাখ মানুষের সামনে কোরআনের দর্স তাদরিস বয়ান যেগুলি করি, এর দ্বারাই লাখ লাখ মানুষ, অবশ্যই কিছু না কিছু মানুষ তৈরি হচ্ছে। আমি যদি এটা বন্ধ করে দিয়ে মাদ্রাসার এরিয়ার ভিতরে থাকতাম, তাহলে কি হতো? এত ছাত্র আমার হতো না, কিন্তু যে কয়টা হতো ওরা এক একজন লাখ লাখ মানুষ তৈরি করার সৈনিক তৈরি হতো। বলুন তো দেখি, তাহলে মর্যাদা কি আম জনতার সামনে গিয়ে বয়ান করলে এখানেই আমার বেনিফিট বেশি, নাকি আমি আমার মাদ্রাসার এরিয়ার ভিতরে থেকে আম জনতার ওখানে এই দ্বীনি খেদমত করার মতো এক্সপার্ট মানুষকে তৈরি করে দিলে এর দাম বেশি? আপনারা সহজে যদি বুঝতে কষ্ট হয় তাহলে বলতে চাই, বাংলাদেশের সবচাইতে বড় বক্তার দাম বেশি, নাকি হাটহাজারীর হাদিসের মুসনদে বসে যিনি মুহাদ্দিস আর বক্তা তৈরি করেছেন আল্লামা আহমদ শফীর দাম বেশি? আল্লামা আহমদ শফী আমাদের মতো প্রতিদিন 5টা 3টা করে প্রোগ্রাম করে আম জনতা লক্ষ মানুষের সামনে ওয়াজ করেন নাই। আল্লামা আহমদ শফী আমার মতো আম জনতার সামনে বয়ান করার জন্য মানুষ তৈরি করেছেন। এই জন্য আল্লামা আহমদ শফী শাইখুল আরব ওয়াল আজম। মাকে বলতে চাই, ও মা, তুমি প্রাইমারির আঙ্গিনাতে গিয়ে এতগুলি মানুষের পিছনে তোমার মেহনত করার দরকার নাই। তুমি বিশের কেটিয়ন অফিসে গিয়ে সেই অফিস তোমার পরিচালনা করার দরকার নাই। এর চাইতে বড় দায়িত্ব দিয়ে আল্লাহ পাক তোমাকে তৈরি করেছেন। তুমি টিয়ন অফিসে গিয়ে এর পিছনে মেহনত করো না, বরং তুমি টিয়ন তৈরি করার কাজ তোমাকে দেওয়া হয়েছে। তোমাকে ডিসি তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে ম্যাজিস্ট্রেট তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে একজন বিচারক তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, ক খ গ গ পড়ানোর জন্য মাকে পাঠানো হয় নাই, মাকে পাঠানো হয়েছে আল্লামা আহমদ শফী মানুষের মতো মানুষ তৈরি করার জন্য। পাঠানো হয়েছে একজন বিচারক, বিজ্ঞ বিচারক, একজন চিফ জাস্টিস আল্লামা তকি উসমানীর মতো সন্তান তৈরি করার জন্য মাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। বিজ্ঞানের বই পড়ানোর জন্য তোমাকে পাঠানো হয় নাই, একজন আদর্শবান বিজ্ঞানী তৈরি করার জন্য তোমাকে পাঠানো হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, মূল কথা হলো, যাদের মেজাজের ভিতরে, যাদের মগজের ভিতরে, মেধার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আখিরাতের প্রতি বিশ্বাস নাই, তাদের মেধা আসলে পচা মেধা। তাদের মেধা বলেন পচা মেধা। পচা মেধা থেকে দুর্গন্ধই ছড়ায়, সেখান থেকে কখনো সুঘ্রাণ আসতে পারে না। এই কারণেই যাদের মস্তিষ্কে আল্লাহর কোরআনের জ্ঞান বিজ্ঞান নাই, তাদের মেধার মস্তিষ্ক থেকে দুর্গন্ধই ছড়ায়, এখান থেকে জাতি কখনো সুঘ্রাণ আর উপকার পেতে পারে না। মুহতারাম হাজিরিন, ইহুদিরা আসছে, তো আমি যে কথা বলতেছিলাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? নারী, তুমি তোমার চোখ সংযত করো, চরিত্র হেফাজত হবে। পুরুষ, তুমি তোমার চোখ সংযত করো, চরিত্র হেফাজত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এ কারণে আমরা পথ চলতে অবশ্যই আমরা আমাদের চোখ হেফাজত করব। আমি এক বুজুর্গের কথা বলেই শেষ করে দিচ্ছি। যে কোনো দেশ 100% ওই দেশটা কন্ট্রোল করতে চাইলে 2টা জায়গায় কন্ট্রোলিং অবশ্য দরকার। একটা হলো রাজধানী, আর একটা হলো সীমানা, সীমান্ত এরিয়া। যেই দেশের রাজধানী কন্ট্রোল, সীমানা কন্ট্রোল, ও দেশ পুরাটাই কন্ট্রোল। যে দেশের রাজধানী ঠিক নেই, সীমানাও ঠিক নেই, ওই দেশও ঠিক নেই। ঠিক তদ্রূপ আমি আর আপনি যদি আল্লাহর কন্ট্রোলে থাকতে চাই, নিরাপদ থাকতে চাই, সত্যিকার অর্থে যদি আমি একজন প্রকৃত মানুষ হিসাবে থাকতে চাই, তাহলে আমারও একটা কি বলে সীমানা আছে, আমারও একটা রাজধানী আছে। আমার রাজধানীর নাম হলো অন্তর, আমার সীমানার নাম হলো চোখ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যার চোখ কন্ট্রোল, দিল কন্ট্রোল, তার পুরা বডি কন্ট্রোল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
যার চোখ কন্ট্রোল, দিল কন্ট্রোল, তার পুরাটাই কন্ট্রোল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চোখ হেফাজতের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।